বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদাতে অবস্থায় আছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুল কাউসার নিয়ে নবীজির সম্মুখে হাজির হয়ে গেলেন। ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাথা উঠান, আর কান্না করবেন না, মন খারাপ করিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খুশি করার জন্য সূরাতুল কাউসার পাঠাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে খুশি করার জন্য সূরাতুল কাউসার আল্লাহ রাব্বুল আলামিন গিফট করলেন। দুনিয়াতে আপনার সমাজের মেম্বার যদি আপনাকে কোনো প্রেজেন্টেশন বা গিফট করে, কোনো উপহার দেয়, আপনি খুশি হবেন। তার চেয়ে বেশি খুশি হবেন চেয়ারম্যান যদি আপনাকে গিফট করে। তার চেয়ে বেশি খুশি হবেন যদি গোপালপুরের মেয়র সাহেব আপনাকে কিছু গিফট করে। তার চেয়ে বেশি খুশি হবেন এমপি সাহেব যদি আপনাকে গিফট করে। তার চেয়ে বেশি খুশি হবেন যদি মন্ত্রী আপনাকে কোনো কিছু গিফট করে, উপহার দেয়। তার চেয়ে বেশি খুশি হবেন যদি দেশের প্রধানমন্ত্রী আপনাকে কোনো গিফট করে, তাহলে আপনি সবচেয়ে বেশি খুশি হবেন। আল্লাহ রাব্বুল আলামিন মা নবীকে, দয়ার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসেন, এত মুহাব্বত করেন। আল্লাহ রাব্বুল আলামিন মুহাব্বত করে নবীজির নামের শেষে লিখে দিয়েছেন হাবিবুল্লাহ। নবীজিকে লকব দিয়ে হাবিবুল্লাহ বলেছেন। কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে খলিলুল্লাহ দিয়েছেন। খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু। কিন্তু হাবিবুল্লাহ আর খলিলুল্লাহর মধ্যে আসমান এবং দূরত্ব, আসমান এবং এরকম জমিনের যেমন দূরত্ব আছে, হাবিবুল্লাহ আর খলিলুল্লাহর অর্থের মধ্যে তেমন দূরত্ব আছে। খলিলুল্লাহ হলো এমন বন্ধু, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জন্য সব করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জন্য আগুনের মধ্যে যাবেন, আগুনের মধ্যে পড়েন আল্লাহকে খুশি করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে খুশি করার জন্য এরকম সন্তানের গলার মধ্যে ছুরি লাগান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে খুশি করার জন্য ওনার ছেলে সন্তান স্ত্রী সহ এরকম বনবাসে দিয়ে আসেন। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর জন্য সব করে। আর হাবিবুল্লাহর অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহর জন্য সব করেন। কন্যা সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম আল্লাহর জন্য সব করে, আর বিশ্বনবীর জন্য আল্লাহ সব করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীকে আমি আমার হাবিবুল্লাহকে আমি এত মহব্বত করি। আমার নবী মক্কায়, আমার জিবরাইল আমার ফেরেশতা কোরআন দিয়ে আমি মক্কায় পাঠিয়ে দেই। আমার নবী মদিনায়, আমি কোরআন দিয়ে মদিনায় পাঠিয়ে দেই। আমার নবীজি হীরা গুহার মধ্যে, এরকম গুহার মধ্যে। আমার নবীজি এরকম পাহাড়ের মধ্যে, আমি কোরআন দিয়ে পাহাড়ের মধ্যে পাঠিয়ে দেই। আমার নবীজি ঘুমের মধ্যে থাকে, আমি কোরআন দিয়ে নবীজির কাছে ঘুমের মধ্যে পাঠিয়ে দেই। আমার নবীজি যেখানে থাকুক, আমার জিবরাইল যত দামি ফেরেশতা, জিবরাইলকে আমি নবীকে ভালোবাসার কারণে জিবরাইলকে নবীর কাছাকাছি আমি আল্লাহ পৌঁছে সম্মান বৃদ্ধি করে দেই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কান্না করতেছিলেন। তাহলে কি কাফেরদের কথা সত্য হইল নাকি? আল্লাহ, ও প্রভু, তাহলে কি কাফেররা যা বলছেন এটাই সত্য নাকি? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে কোরআন নাজিল করে, সূরাতুল কাউসার নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে বলেন, নবী আমার টেনশন করিয়েন না, মন খারাপ করিয়েন না। যেই সমস্ত কাফেররা বলে আপনি নবী মৃত্যুবরণ করার পরে, আপনি নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে ইসলাম আর চলমান থাকবে না, আর নবী আমার মন খারাপ করেন না। আপনার অনুসারী না থাকলে দুনিয়াতে ইসলাম চলবে, এই মনটা মনে করেন না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সব করতে পারি, আপনার সম্মানের জন্য আমি সব করতে পারি। নবীজি কান্না করিয়েন না, মন খারাপ করিয়েন না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মানে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করতে পারি আপনি জানেন না। ওয়ারাফা'না লাকা যিকরাক। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আপনার সম্মান, আপনার নামকে আমি আল্লাহ বুলন্দ করে দিব। কন্যা সুবহানাল্লাহ। মুফাসসিরিন কেরাম আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাগুলো এরকম কোরআনে ওয়ারাফা'না লাকা যিকরাক আয়াতে ব্যাখ্যা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল আমার দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম যারা নবী, আপনি নবীর নামও তারা নেবে। আজকে বিজ্ঞান আবিষ্কার করেছেন, আপনারা জানেন না হয়তো অনেকেই, আমাদের যে এরকম বাতাস চলমান, আমাদের উপরে বাতাসগুলো চলমান, এরকম বাতাস চলতেছে,
যে আকাশ মুখরিত বাতাসটা হয়, আমরা যে আছি এই জায়গার মধ্যে বাতাস আছে বলে আমরা নিঃশ্বাস বন্ধ হয়ে মৃত্যুবরণ করতেছি না। আমরা যত কথা বলি, মাইকে কথা বলতেছি, আপনি ঘরে কথা বলেন, আপনি ফোনে কথা বলেন, যত কথা বলেন বাতাসের সাথে এই হাওয়ার সাথে মিশে যাওয়ার পরে বিজ্ঞানীরা আজকে প্রমাণ করেছেন এই কথাগুলো একসময় রিসার্চ করে ওনারা বের করতে পারেন। ওনারা বিজ্ঞান আজকে আবিষ্কার করে দেখেছেন দুনিয়াতে যতবার আল্লাহর নাম স্মরণ হয় ততবার বিশ্ব নবীর নাম স্মরণ হয়। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আজকে সৈয়দপুর মসজিদে আজান হয় যে কয়টায়? ঢাকাতে আজান 2 মিনিট পরে এবং আগে হওয়ার সম্ভাবনা আছে। আমাদের টাইমের সাথে ঢাকার টাইমের মিল নাই। পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত 17 মিনিটের ডিস্টেন্স আছে, ডিফারেন্স আছে। 17 মিনিট পরে সূর্যটা ডুবে, 17 মিনিট আগে সূর্যটা উঠে, এরকম দূরত্ব আছে। মনে করেন এখানে আজান হয় মাগরিবের, মনে করেন আজান হয় 6টায়, ধরে নেন 6টায় আজান হয়। আমাদের আরও পূর্ববাসী মনে করেন আজান হয় তার 2 মিনিট পরে অথবা 2 মিনিট আগে। এভাবে আস্তে আস্তে পুরো পৃথিবীটা এমন চলছে, এমন কোনো সেকেন্ড নাই, এমন কোনো এরকম মুহূর্ত নাই, এমন কোনো মিনিট নাই, এমন কোনো ঘন্টা নাই যে ঘন্টার মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আওয়াজটা হচ্ছে না। সব সময় হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার, আপনি কল্পনাও করতে পারবেন না আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত সম্মান বৃদ্ধি করে দিব, এত সম্মান আমি আল্লাহ তাআলা দিব, চিন্তা করতে পারবেন না। আপনি মন খারাপ করেন না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানগুলো দুনিয়া থেকে নিয়ে আসছি। এর কারণ আছে, এর কারণ হলো দুনিয়াতে এক নবীর সন্তান নবী হয়। আপনার সন্তান দুনিয়াতে বালেগ হওয়ার পরে যদি নবী না থাকে তাহলে কিন্তু আপনার সম্মান বৃদ্ধি হবে না, আপনার সম্মান ক্ষুণ্ণ হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাধ্যমে নবুয়তের এরকম সিলমোহর মেরেছি। আপনার মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের খতম করে দিয়েছি। আপনার পরে আর নবী থাকবে না। আপনার সন্তান বালেগ হওয়ার পরে, অ্যাডাল্ট হওয়ার পরে, আপনার সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার পরে আপনার সন্তান যদি নবী না হয় তাহলে আপনার সম্মান অক্ষুণ্ণ থাকলো না। এজন্য আপনার সন্তানগুলো ছোট বয়সে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم আনা খাতামুন নবীন লা নবী বাদি। আল্লাহ রাসূল বলেন আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তাহলে নবীজির সম্মান কত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে এত মহব্বত করেন, ঘোষণা করেছেন ইমামুল মুরসালিন, সমস্ত ইমামদের, সমস্ত নবীদের ইমাম, সমস্ত ফেরেশতাদের সম্মানের চেয়ে আল্লাহ তাআলা রাসূলের সম্মান বেশি। দুনিয়ার সকল নবীরা চলেছে এতে বিশ্ব নবীর সম্মান বেশি না কম না বেশি? অনেক বেশি। আল্লাহ তাআলা বলেন, নবী আমার, আমি আপনাকে এত মহব্বত করি, এত ভালোবাসি, দুনিয়াতে আমার নাম থাকবে যতদিন, আপনার নাম থাকবে ততদিন, দুনিয়াতে আমার উচ্চারণ হবে যতদিন, দুনিয়া থাকবে ততদিন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, দুনিয়াতে ততদিন পর্যন্ত দুনিয়া গায়েব হবে না, ধ্বংস হবে না, দুনিয়াতে কিয়ামত হবে না। যতক্ষণ পর্যন্ত আল্লাহকে আল্লাহ বলার মতো একটা লোক থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া ধ্বংস করবেন না। তাহলে দুনিয়াটা আল্লাহ রাব্বুল আলামিন নামাজি ওয়ালাদের জন্য আল্লাহ টিকায় রাখছেন। এই দুনিয়াটা নামাজিদের জন্য আল্লাহ টিকায় রাখছেন। আসমানের জায়গায় আল্লাহ আসমান রাখছেন নামাজিদের জন্য। জমিনের জায়গায় জমিন আজকে ঠিক আছে যারা আল্লাহওয়ালাদের জন্য, যারা আল্লাহর নাম স্মরণ করে, আল্লাহর কোরআন বুঝে, আল্লাহর কোরআন মানে, তাদের জন্য আসমান ঠিক আছে। কোনো বেনামাজির জন্য আসমান ঠিক রাখে নাই। কোনো এরকম সুদখোরের জন্য, ঘুষখোরের জন্য, দুনিয়াতে কোনো এরকম টেন্ডারবাজ, দুনিয়াতে কোনো খুন খারাপি করে যারা, তাদের জন্য আসমান আল্লাহ ঠিক রাখেন নাই। দুনিয়াতে নামাজি ওয়ালাদের জন্য আসমান এবং জমিন ঠিক রাখছেন। এখনো পর্যন্ত আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল হয় কি হয় না? বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে কত মহব্বত করেন। আমরা কি বিশ্ব নবীর উম্মত হয়ে খুশি না বেজার? খুশি না বেজার? আজকে আমরা বিশ্ব নবীর উম্মত হওয়ার জন্য কেউ কিন্তু দরখাস্ত করি নাই। শুধুমাত্র আমরা না, আমরা তো দরখাস্ত করি নাই, বিনা দরখাস্ত আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত বানাইছে। এজন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ।
আজকে আমরা মুসলমানের গর্ভে জন্ম নিয়েছি। আপনি জানেন না ইসলাম এ পর্যন্ত বসে দিয়ে যদি কাফেররা কি পরিমাণ এরকম কি পরিমাণ অত্যাচার করছে, সাহাবায়ে কেরাম কি পরিমাণ নিদারুণ কষ্ট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নাম থাকবে যতদিন, নবী আমার আপনার নাম থাকবে দুনিয়াতে ততদিন। আমার নাম থাকবে না দুনিয়াতে, আপনার নামও থাকবে না। এই আসমান আমি আল্লাহ ঠিক রাখবো না, এই জমিন আমি আল্লাহ রাব্বুল আলামিন ঠিক রাখবো না। এই জমিন একদিন ধ্বংস হয়ে যাবে, এই আসমান একদিন ধ্বংস হয়ে যাবে। যদি আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি না করি, আল্লাহ তাআলার হুকুম যদি না মানি, এই জমিন আসমান আল্লাহ ঠিক রাখবেন না। এজন্য সকলেই চেষ্টা ফিকির করা দরকার। দুনিয়াতে আমাদেরকে কেউ থাকতে দিবে না, আল্লাহ থাকতে দিবে না। আমার আপনার যে অল্প বয়সে মানুষ দুনিয়া থেকে মৃত্যুবরণ করছে এমন ইতিহাস নাই বলেন? আছে। আমি আপনি অসংখ্য অগণিত মানুষকে 3 মুষ্টি মাটি দিয়ে জন্মের বিদায় জানাইছি, অথচ আমরা মৃত্যুবরণ করব এই খেয়ালই আমাদের মধ্যে নাই, এই খেয়ালই আমাদের মধ্যে নাই। আজকে আমরা যারা নবীকে মহাব্বত করি, ভালোবাসি, শুধুমাত্র মিলাদ করে মহাব্বত করলে ভালোবাসলে হবে না। আমাদের সমাজের মধ্যে এক প্রকার লোক আছে মিলাদ না পড়লে বেজার হয়ে যায়। আরে ও দুনিয়ার মানুষ, নবীর ভক্ত আমি আপনাকে বলছি, আপনি মনে করেন না আমরা নবীকে খুব মহব্বত করি না, আমরাও মহব্বত করি। মিলাদ শব্দের শাব্দিক অর্থ আপনি জানেন না বলে রাগারাগি করেন হুদাই। মিলাদ শব্দের শাব্দিক অর্থ হলো নবীজির জন্ম। আমরা কি অস্বীকার করি বলেন? নবীজির জন্মকে আল্লাহুম্মা সাল্লি আলাইহি বলা যায়, এটা আলোচনা করা যায় না। নবীজির জন্ম আলোচনা করতে হয়। নবীজির জন্ম আলোচনা করলে এমনিতে মিলাদ হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদের সম্পর্কে বলতেছিলাম, আলোচনার সময় আমার শেষ অল্প কয়েক মিনিট আছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ একটা পুরস্কার দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে এরকম কাউসার, সূরা কাউসার নাযিল করে দিয়ে সূরা এরকম আমি আল্লাহ রাব্বুল আলামিনের হিসাবে আমার নবীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসার দান করেছি। কাউসার এমন এক এরকম এর নাম, এরকম পদার্থের নাম। কাউসার এমন এক পানি 3 বিশিষ্ট গুণওয়ালা। যে কাউসার হলো দুধের চেয়ে সাদা, হাউজে কাউসার দুধের চেয়ে সাদা, একদম মধুর চেয়ে মিষ্টি, মেশক আম্বর চেয়ে গ্রান। নবীজি বলেন, এই হাউজে কাউসারের 1 পেয়ালা পানি হাসরের ময়দানে কেউ পান করলে, এরকম হাউজে কাউসারে 1 পেয়ালা পানি পান করলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলার কোনো বান্দার পানির পিপাসা হবে না। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে বলেন, নবী আমার মন খারাপ করিয়েন না, আমি আপনাকে বেশি মহব্বত করি, আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন বেশি ভালোবাসেন আল্লাহর নবীকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার আপনি জানেন না, কিয়ামতের ময়দানে, মুসিবতের ময়দানে সকল মানুষ যখন দাঁড়ায়া যাবে, নবী রাসূলগুলো দাঁড়ায়া যাবেন, হাসরের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার হাসরের ময়দানে সকল নবী রাসূল দাঁড়ায়া যাবেন। সকল নবী রাসূল হেঁটে হেঁটে হাসরের ময়দানের দিকে আসবেন। কবর থেকে হেঁটে হেঁটে এরকম রাসূলের সমস্ত নবী রাসূল হেঁটে হেঁটে হাসরের ময়দানের দিকে আসবেন। নবী আমার আমি আপনাকে এত মহব্বত করে এত ভালোবাসি, আপনি জানেন না কিয়ামতের ময়দানে, মুসিবতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনি যখন রওজা মুবারক থেকে দাঁড়ায় যাবেন হাসরের ময়দানে যাওয়ার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মানকে বুলন্দ করার জন্য, আপনার সম্মানকে বৃদ্ধি করার জন্য, আপনাকে বহন করার জন্য জান্নাত থেকে একটা উট আমি আল্লাহ পৌঁছে দেব। কন্যা সুবহানাল্লাহ। শুধু উট জান্নাত থেকে পৌঁছে দেবে এমনটা না, কিতাবের লেখক লেখেন ওই উটের পাগুলো স্বর্ণ এবং রূপা দিয়ে বাঁধা থাকবে। আর নবীজি ওই উটের মধ্যে সওয়ার হবেন, যে উটের উপরে বসবেন ওটা জান্নাতি রেশমি কাপড় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন, ওই জান্নাতি রেশমি কাপড় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বসার জন্য গদি বানিয়ে দিবেন। নবীকে ডাক দিয়ে বলেন, আমার নবী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আমার হাসরের ময়দানে সকল নবী রাসূলরা হেঁটে হেঁটে হাসরের ময়দানে যাবে।
আর আপনার নবীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হেঁটে হেঁটে হাসরের ময়দানে নিয়ে যাব না। আপনার সম্মান বৃদ্ধি করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে এরকম রূপা এবং স্বর্ণ দিয়ে পা বাঁধা এরকম উটওয়ালা এরকম উট এরকম আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বহন করার জন্য আপনার রওজা মুবারকের পাশে আমি আল্লাহ পৌঁছে দিব। নবীজি ওই উটের মধ্যে আরোহণ করবেন, সওয়ার হবেন। সওয়ার হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আমার আপনার এক সাহাবীকে ডাক দেন, যে সাহাবী উটের রশি টান দিয়ে নিয়ে যাইবেন। নবীজি তাকায় থাকবেন সাহাবায়ে কেরামের দিকে, কাকে ডাকবেন, কাকে ডাকলে কে রাগান্বিত হয়ে যাবে, কে মন খারাপ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ আমার রব, আমি কাউকে ডাকতে পারবো না, আপনি একজনকে ডেকে দেন। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উটটা টেনে নেওয়ার জন্য হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বিলাল এমন এক সাহাবী, যে সাহাবী নবীজি মেরাজ থেকে ফিরে আসার পরে হযরত বেলালকে লক্ষ্য করে বলে, বেলাল তুমি এমন কি আমল করো যে আমলের কারণে আমি তোমার জান্নাতে চলার এরকম চলার যে ঠক ঠক আওয়াজ, আমি জান্নাতে তোমার চলার ঠক ঠক আওয়াজ শুনতে পাইলাম। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কোন আমল তো আমি করি না যে আমলের ওসিলায় আল্লাহ আমাকে জান্নাত দিবেন, এমন কোন আমল করতে পারিনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তবে আমার মনে পড়ে একটা আমল আমার মধ্যে আছে, সে আমলটা হলো ইয়া রাসূলুল্লাহ, ওযু যখন চলে যায় আমি এক মুহূর্ত দেরি করি না, তৎক্ষণাৎ ওযু বানাইয়া নেই। কন্যা সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সম্মান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে এরকম নবীজির পাশের চেয়ার আল্লাহ বসাবেন। নবীজিকে আল্লাহ রাব্বুল হাসরের ময়দানে প্রধান চিফ গেস্ট করবেন, প্রধান মেহমান করবেন। তাহলে নবীজির সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করেছেন। আমরা যদি ওই নবীজিকে মহাব্বত করি, ভালোবাসি, ওই নবীজির অনুসরণ অনুকরণ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি বলেন, কিয়ামতের ময়দানে আমি যখন হাউজে কাউসারের পিয়ালা নিয়ে দাঁড়ায় যাব, আমার কিছু উম্মতকে দেখে এরকম ফেরেশতারা ধাক্কা দিয়ে সরাইয়া দিবেন। কেন? আল্লাহ তাআলা রাসূল বলেন, ও ফেরেশতারা বেদাত দিয়ে পরিপূর্ণ, তারা আমলটা বেদাত দিয়ে পরিপূর্ণ করছে। অতএব যে আমল করলো বেদাত মুক্ত না বেদাত যুক্ত আমল করলো, এই বেদাত যুক্ত আমল যে করবে সে কখনো আপনার হাতের হাউজে কাউসারে পানি পান করতে পারবে না, এটা কখনোই সম্ভব না। আল্লাহ রাসূল তখন বলবেন, সোহকান দূরে সরে যাও, বেদাত মুক্ত আমল করতে হবে আমাদেরকে। আজকে আমরা আমলও বুঝি না, বেদাতও বুঝি না। আজকে আমাদের এমন অবস্থা হয়েছে মুসলমানের, যে মুসলমান দিন বুঝতে চায় না, অথচ এই মুসলমান দুনিয়া ঠিকই বোঝে, দুনিয়া ঠিকঠাক বোঝে, অথচ আখিরাত বুঝতে চায় না। আপনি দুনিয়া বুঝলেন, আখিরাত বুঝলেন না। আল্লাহর কাছে যদি বলেন, আল্লাহ আমি তো আখিরাত বুঝি না, আমি তো কোরআন বুঝি না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ছেড়ে দিবেন মনে করছেন? কখনো ছেড়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, যারা আমি নবীকে নিঃসন্দেহে আমি আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসার নবী পাওয়ার পর নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, নবী আপনাকে যে আমি হাউজে কাউসার দিলাম, এই হাউজে কাউসার পেয়ে আপনি খুশি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূলকে বলেন, আপনাকে যে আমি আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দিয়েছি, হাউজে কাউসার পাওয়ার পর আপনি খুশি হয়ে দুইটা আমল করবেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এক নম্বর হলো আপনি সালাহ কায়েম করবেন, নামাজ কায়েম করবেন, আর অনহার কুরবানি করবেন। নামাজটা হলো শারীরিক ইবাদত, আর অনহার কুরবানিটা হলো আর্থিক ইবাদত। আর্থিক এবং শারীরিক দুটা মিলাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবেন। আপনি যদি এই হাউজে কাউসারে পানি পান করতে চাই, তাহলে আমাদের নামাজ পড়ার দরকার আছে কিনা বলেন? আছে। আপনি যদি কুরবানি ওয়াজিব হওয়ার পরেও চিন্তা করি
কুরবানি না দিলে কেমন দেখায়, সন্তানগুলো কোন দিকে তাকায় থাকবে, দুটা মেয়ের জামাই আছে, মেয়ে আছে, মেয়েগুলো কোন দিকে তাকায় থাকবে, এই ফিকিরে যদি আপনি কুরবানি করেন আপনার কুরবানি হবে? নামাজ পড়তে যায়, মুরব্বী হয়ে গেছে গা, সারা সপ্তাহ এক ওয়াক্ত নামাজও পড়ে না, এক ওয়াক্ত নামাজও পড়ে না, অথচ জুমার নামাজে যায় কখন? হুজুরের খুতবা যখন শেষ তখন যায়, সালাম ফিরাইতে হুজুর দেরি আর বের হইতে দেরি হয়, ঠোকর দুইটা থিয়াই পড়ে, সারা সপ্তাহ নামাজ পড়লো না, সারা সপ্তাহ নামাজ পড়লো না, জুমার নামাজ পড়তে যে গেল এই নামাজের কি অবস্থা বলে? আত্মাহাতু জানে না, দুরূদ শরীফ জানে না, সূরা ফাতিহা বলতে পারে না, এই নামাজের কি অবস্থা বলে? আর এই নামাজ নিয়ে যদি হাসরের ময়দানে আপনি বলেন আমি তো নামাজ পড়ছিলাম, আমাকে মাফ করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আপনার নামাজ আপনাকে টিস্যুর মতো বাস করে বলবো যা তোর নামাজ হয় না, সেদিন উপায় দেখি। এক হাজী সাহেব বাজারে গেলেন, বাজার থেকে অনেক কিছু দোকান থেকে কিছু পণ্য ক্রয় করলেন, পণ্য ক্রয় করার পরে একটা টাকা 100 টাকার একটা নোট বাজার করার পরে হাজী সাহেব ওই দোকানদারকে দিলেন, দোকানদার টাকাটা হাতে নিয়ে নাড়াচাড়া করে দেখেন টাকাটা জাল। হাজী সাহেবকে দোকানদার বলেন, হাজী সাহেব এই টাকাটা আপনি নিয়ে নেন কেন? এই টাকাটা জাল, চলবে না। হাজী সাহেব শোনা মাত্রই সেন্সলেস হয়ে মৃত্যুবরণ করছে, সেন্সলেস হয়ে গেছে, এরকম অজ্ঞান হয়ে গেছে। আশেপাশের দোকানদার আসছেন, আশেপাশের দোকানদারগুলো আসছেন, আইসা বলেন কি ব্যাপার হাজী সাহেবকে তুমি মার দিলা নাকি, বা কোনো কথা বললা নাকি, ধাক্কা দিয়ে ফেলাই দিলা নাকি? দোকানদার বলে না না, আমি তো ধাক্কা দিয়ে ফেলাই নাই, গালি দিই নাই। তাহলে এমন অজ্ঞান হয়ে গেল হাজী সাহেব, কারণ কি? সকলেই মিলে হাজী সাহেবকে এরকম মাথায় পানি ডাললেন, হুঁশে নিয়ে আসলেন। হুঁশে নিয়ে আসার পরে হাজী সাহেবকে প্রশ্ন করা হইল, দোকানদার আপনাকে কোন গালি দিচ্ছিলেন নাকি, ধাক্কা মেরেছিলেন নাকি, আপনি সেন্সলেস হয়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন, কারণ কি? কয় না না ভাই, দোকানদার আমাকে কোনো গালি দেয় নাই, দোকানদার আমাকে কোনো ধাক্কাও মারে নাই, আমি কিছু সদাই নিয়েছি, সদাই বিনিময়ে আমি টাকা দিয়েছি, এ টাকাটা দোকানদার বলছে জাল, চলবে না। আমি একটা জিনিস চিন্তা করলাম, আজকের দুনিয়াতে আমার টাকাটা জাল, বাসার থেকে ঘুরে এসে আমি আবার অরিজিনাল টাকাটা তার দিতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার থেকে মৃত্যুবরণ করার পর, আমার মৃত্যুবরণ করার পরে হাসরের ময়দানে যদি বলে হাজী সাহেব তোর ইমানটা জাল, তোর আমলটা জাল, তাহলে আমার উপায়টা কি? দুনিয়াতে আমি তো টাকাটা চেঞ্জ করে দিতে পারবো, জাল টাকা করে দিতে পারবো, কিন্তু আমার মৃত্যুবরণ করার পরে যদি বলে তোমার ইমানটা জাল, তাহলে ঘুরে আসা ইমান সংশোধন করার সিস্টেম নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করলাম, আর হাউজে কাউসার দান করার পরে শুকরিয়া স্বরূপ নবীকে এবং নবীর উম্মতকে মতান্তরে সহ নবীর উম্মতকে সহ নামাজ পড়ার হুকুম করলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি করার হুকুম করলাম। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়লে, কুরবানি করলে হাউজে কাউসারে পানি পান করাবেন। এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানে এত কোটি কোটি উম্মত থাকবে আপনার, তাহলে আপনি কেমনে তাদেরকে পানি পান করাবেন? গ্লাসের সংখ্যা কেমন হবে? আল্লাহ রাসূল বলেন, তুমি আকাশের দিকে তাকাইলে পরে চাঁদ এরকম তারকাগুলো গুণে শেষ করতে পারবা? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমি তারকা গুণে শেষ করতে পারবো না। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের ময়দানে আমার উম্মতকে যখন আমি পানি পান করাবো, হাউজে কাউসারে পানি পান করাবো, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতকে হাউজে কাউসারে পানি পান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি গ্লাসের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আমার আলোচনা শেষের দিকে আমি আপনাদের সম্মুখে আর আলোচনা বাড়াইতে চাই না। অল্প কয়েক মিনিটের মধ্যে আমাদের দ্বিতীয় মেহমান চলে আসবেন। আমাদের যে আজকে মাহফিলের দ্বিতীয় আকর্ষণ, আমাদের সুপরিচিত অত্যন্ত ভালো আলোচনা করেন আমার চাচা হযরত মাওলানা আজিজুল হক সাহেব। উনি ইনশাআল্লাহ আমাদের এখন স্টেজে চলে আসবেন। আমি নবীজির সম্মান বোঝানোর জন্য বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সম্মান কত বৃদ্ধি করেছেন। নবীজি ঘুমের মধ্যে দেখেন, হঠাৎ করে নবীজি ঘুমায় গেছেন, ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। কিয়ামতের ময়দানে দেখেন এক নবী 10 জন উম্মত নিয়ে আসছেন, এক নবী 5 জন উম্মত নিয়ে আসছেন, এক নবী এরকম 100 উম্মত নিয়ে আসছেন, এক নবী 1000 উম্মত নিয়ে আসছেন, এক নবী দেখেন লক্ষ লক্ষ উম্মত নিয়ে হাসরের ময়দানে দাঁড়ায় গেছেন। আল্লাহ তাআলা রাসূল বলেন,
আমি স্বপ্নের মধ্যেই কান্না করতে শুরু করলাম, আমি স্বপ্নের মধ্যেই এরকম হতাশ হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললাম, আল্লাহ কিয়ামতের ময়দানে এই নবীরা তো উম্মত নিয়ে হাসরের ময়দানে দাঁড়ায় যাইতেছে, লক্ষ লক্ষ সাহাবী এর লক্ষ লক্ষ উম্মত নিয়ে দাঁড়ায় যাইতেছে, তাহলে কি আমি হাসরের ময়দানে আমার উম্মতের সংখ্যা এই নবীদের চেয়ে কম হবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে নবী, আপনি টেনশন করেন না, সকল নবী রাসূল মিলে যে পরিমাণ উম্মত আমি আল্লাহ তাআলা দিয়েছি, আপনি হাবিবকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একাই তার চেয়ে বেশি উম্মত দিয়ে হাসরের ময়দানে দাঁড়া করায় দেব। সুবহানাল্লাহ। শেষ আয়াত আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করতেছি, শেষ আয়াতের কিছু কথা বলে আমি শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার।